الله رب العالمين، الصلاة والسلام على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. الآخر قال رسول الله صلى الله عليه وسلم: سبيل الهدى في مولد المصطفى. আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কিছু নিয়ামত দান করেছেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। দুনিয়াতে আল্লাহ পাক বড় বড় তিনটা নিয়ামত আল্লাহ দান করেছেন। যে নিয়ামত গুলো শুকরিয়া আদায় না করবে, আল্লাহ বলেছেন এদেরকে আমি আযাব দিয়ে ধ্বংস করে দেব, বরকত দান করব না, ধ্বংস করে দেব। তিনটা নিয়ামতের মধ্যে এক নম্বর নিয়ামত আমার মা এবং বাবা। মা বাবা এমন একটা সম্পদ, পৃথিবীর মধ্যে সব ভালোবাসা যদি আপনি একদিকে রাখেন, একদিকে রেখে দেন, অন্যদিকে আপনার বাপ মার ভালোবাসা রাখেন, কোটি কোটি গুণ বেশি বাপ মার ভালোবাসা হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বললেন, পৃথিবীর ময়দানে সবচেয়ে দামি কোন জিনিস? আল্লাহ রাসূলের সামনে সাহাবীরা বসা, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কে কোন জিনিসটা দামি বেশি হবে? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বললেন, সাহাবীরে, পৃথিবীর ময়দানে তিনটা জিনিস কি তোমরা দাম দিবা? আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, পৃথিবীর ময়দানে তিনটা জিনিস তোমরা আল্লাহর কাছে মূল্যায়ন মনে করবা, নিজের কাছে মূল্যায়ন দান করবা। এক নম্বর হলো তোমার মা এবং বাবা। পৃথিবীর মধ্যে সব চাইতে দামি একটা জিনিস, যে মা বাবার ঋণ কোনোদিন সন্তান শোধ করতে পারে না। পৃথিবীর ময়দানে এক নম্বর নিয়ামত হচ্ছে, দামি হচ্ছে তোমার মা আর বাবা। আমাদের মাঝে অনেকেই অনেক দরবারের পীরের কাছে বায়াত হয়েছি রে বাবা, মুরিদ হয়েছি, জামাতের আমির হয়েছি, বড় মুহাদ্দিস মুফতি সাহেব হয়েছি, অনেক কিছু আছেন বাবা রে। কিছু কিছু লোক মা বাবাকে বাদ দেয় না, কাপড় দেয় না, খোঁজ খবর লয় না। যন্ত্রণাদায়ক কথা হলো, পৃথিবীর মাঝে সব চাইতে যদি দামি এবং আপন মানুষ হয়ে থাকে, পৃথিবীর সব মানুষগুলোর মধ্যে যদি কোনো মানুষ আপন হয়ে তাকে রে ভাইজানরা, একমাত্র হলো আমার মা বাবা ছাড়া পৃথিবীতে আর কোনো আপন হতে পারে না। এই শব্দটা ব্যবহার এই জন্য করলাম, আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন বললেন, হে সাহাবীরা রে, আমার মা নাই বাবা নাই, আমি বুঝি বা আমার যন্ত্রণা। আমার মা যখন জিজ্ঞেস করতাম, সমস্ত আরবের ছেলেরা, সমস্ত ছেলেরা, আপনার নবী রহমতের নবী বিকাল বেলা হলে খেলার মাঠে বসে থাকতেন। আল্লাহ নবী বসে দেখতে দেখতেন সমস্ত ছেলেরা খেলাধুলা করতো, আল্লাহর নবী খেলাধুলার মাঠে যাইতেন না। হযরতে আবু সুফিয়ান বললেন, বাতিজা রে, আমির হামজা বললেন, বাতিজা তুমি কেন খেলাধুলা করো না? আল্লাহর নবী ডাক দিয়া বললেন, চাচা রে, চাচা, আমি এই জন্য আরবের ময়দানে খেলাধুলা করি না, কারণটা হলো আমি খেলাধুলার জন্য বিকাল পর্যন্ত বসে থাকি না। ও চাচা,
বাবা কেমনে আদর করে, মা কেমনে আদর করে, এটা আমি কোনোদিন পাই নাই। বিকাল বেলা যখন হয় আমি তাকিয়ে দেখি ওই আরবের ছেলেদেরকে তার বাবা নেওয়ার জন্য ওই জায়গায় এসে হাজির হয়ে যায়। চুমু খাইতে খাইতে ছেলের নাকে মুখে ঠুঠে চুমু খাইয়া, কপালে চুমু খাইয়া যখন লইয়া যায়, চাচা আমার আব্বা থাকলে তো আমাকে এমনি করে আদর করতো। ওই আব্বার দুঃখ ভোলার জন্য বিকাল পর্যন্ত ওই মাঠের ময়দানে আমি বসে থাকি। সুবহানাল্লাহ। এমন একজন নবী, এমন একজন রাসূল, এমন একজন নবী, এমন একজন রাসূল মা বাবার সম্পর্কে এত সুন্দর করে বললেন। আল্লাহর নবী হযরতে মা আমেনাকে রেগুলা জিজ্ঞেস করতো, ও মা, কেন কেন আপনি আব্বা কোথায় গেছে বলুন। হযরতে মা আমেনা বললেন, রেগুলার আমি বলতাম বাবা তোমার আব্বা সওদা করতে গিয়েছে শহরে, আসবে। বিকাল দিকে রাস্তার দিকে তাকায় থাকতাম, সন্ধ্যা হলেও দেখতাম আমার বাবা আসে না। সকালবেলা সকলে আগে উঠে দাঁড়ায় থাকতাম। দূরের মানুষ আমার আপনার নামে মদিনার কামলি ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, এমনি করে যখন দীর্ঘদিন পর্যন্ত আসে না, আমি কান্নায় জর্জরিত হয়ে বললাম, বাবা তুমি বলে আসবে না। আমার মাকে জড়ায়া ধরে বললাম, মা বলো তো দেখি আমার আব্বাকে তুমি কোথায় রেখে এসেছো। হযরতে মা আমেনা বললেন, আমি তার আব্বাকে দেখানোর জন্য ওই কবরের পাশে নিয়ে গেলাম। কবরের পাশে দাঁড়াইয়া আমার আপনার নবী, সকল নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, কুল কায়নাতের নবী, আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ যখন এমনি করে ডাক দেয়, আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল রে, আমি যদি বিধান দিয়ে দিই কবর থেকে মানুষ তুলে দেই, আমার নবীর চোখের পানিগুলা সহ্য করছে না রে জিবরাইল। আমার অনুমতি থাকলে হুকুম দিয়ে দিলে আব্দুল্লাহ কবর থেকে উঠে যাবে, কিন্তু আব্দুল্লাহকে যদি উঠায় দিই, পৃথিবীর মাঝে যতগুলা গোরস্থান আছে, কবরের শাহিদ আছে, সমস্ত কবরের মানুষগুলাকে উঠায় দেওয়া লাগবে। এজন্য আল্লাহ রাসূল বললেন, তোমরা বাপ মার খেজমত করো, বাপ মার খেজমত করো, বাপ মার খেজমত করো। বাপ মার খেজমত না করলে নামাজ হবে না, রোজাও হবে না, যাকাতও হবে না, যা করো মন। পৃথিবীর মাঝে সময়, পৃথিবীর মাঝে সবচাইতে দামি একটা জিনিস হলো আমার বাপ মা। কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীর মাঝে সবচাইতে দামি একটা জিনিস হচ্ছে ১ নম্বর বাপ মা। জোরে সুবহানাল্লাহ। ২ নম্বর হলো এই দুনিয়ার জমিনের ময়দানে অনেক লম্বা ছেড়ে দিলাম। ২ নম্বর হলো ২ নম্বর গুণ হলো নিয়ামত হলো সময়। সময়টা এত দামি একটা সম্পদ, পৃথিবীর মাঝে সবচাইতে দামি হলো সময়। ওই সময়টা যদি আল্লাহর রাস্তা আপনি দিতে পারেন, তাহলে আপনি সময়টা দামি হয়ে গেল। পৃথিবী যদি আল্লাহর রাসূলুল্লাহ সুন্নাহ এবং আল্লাহর কোরআন মেনে সমস্ত কাজগুলা করতে পারেন, পৃথিবীর মাঝে আপনার সময়টা দামি হয়ে গেল। এই জন্য দামি হয়ে গেছে পৃথিবীর মাঝে। ২ নম্বর হচ্ছে কি? সময়। ৩ নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার মদিনার কামলিওয়ালা নবীকে ডাক দিয়া বললেন, পৃথিবীর মাঝে ৩ নম্বর নিয়ামত আমি দান করলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনারা জানেন, ভালো করে বুঝুন, পৃথিবীর মাঝে ৩ নম্বর নিয়ামত হলো আপনি আমার নবী, মদিনার কামলি ওয়ালা নবী রহমাতুল লিল আলামিন। ১ নম্বর হলো মা বাপ, ২ নম্বর হলো সময়, ৩ নম্বর হলো আমার আপনার নবীর ভালোবাসা। যার অন্তরে নাই, যার মহব্বত নাই, তার আমল যা কিছুই কবুল হবে না। সুতরাং আমরা মনে রাখি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকেই ৩টা নিয়ামত আল্লাহ দান করেন। কারণটা হলো আমরা বাপ মার খেজমত করব, বাপ মার খেজমত করব, পীরের বাড়ির বড় বড় গুরু নিয়ে যাবো, এতে কোনো আপত্তি নাই।
পীরের বাড়িতে বড় বড় নজরানা দিব, কোনো আপত্তি নাই, কিন্তু পীর তো ঘুমায় 10 তলা, মুরিদ ঘুমায় গাছতলা। পীর ঘুমায় কয় তলায়? 10 তলায়। মুরিদ ঘুমায় কয় তলায়? গাছতলায়। তাহলে আমরা পীরকে ভালো ভালো খাবার খাওয়াই, কিন্তু বাপ মামে খাওয়ায় না। মা জীবনও কোনোদিন সন্তানকে রেখে 10 তলায় ঘুমাবে না। যত শিল্পপতি হোক না কেন, পৃথিবীর মাঝে যত ধনী হোক না কেন, যত কিছু হোক না কেন, পৃথিবীর মাঝে মা সন্তানকে নিচে রেখে 10 তলায় এসির মাঝে ঘুমাবে না। কিন্তু বর্তমান সময় এমন একটা সময় হয়ে গেল, আমরা দেখি পীর ঘুমায় 10 তলার ভিতরে, মুরিদ ঘুমায় গাছতলা। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত এগুলা বিশ্বাস করে না। পীর মুরিদের জন্য জীবন দিয়ে দিবে। পীরের কাছে যাইলে নজরানা লাগবে কেন? পীরকে কেন নজরানা দিবেন? বাইরে এটা হলো আমাদের একটা প্রথা হয়ে গেছে। পীর এমনি করেই তো রহমতের নবী, রহমাতুল লিল আলামিন, তারা আল্লাহর ওলি, তাদের তো ধন সম্পদের দরকার নাই। কিন্তু দেখা যায় রে বাবা, বর্তমান সময়ে কিছু কিছু নামদারি পীর মুরিদি করে। ঢাকা তার বাড়ি, ময়মনসিংহ বাড়ি, চিটাগাং বাড়ি, আমেরিকা বাড়ি, অস্ট্রেলিয়া বাড়ি, সব বাড়ি প্রশ্ন করলে জিজ্ঞেস করলাম, ভাই তুমি টাকা কোথায় পেলে? জিজ্ঞেস করে, হুজুর আপনি এত টাকা আমার মুরিদেরা দেয়। কিন্তু মুরিদরা এই কথা বলে না রে পাগলের তো, মুরিদরা এই কথা কেউ বলে না। তুমি কি তোমার স্ত্রী হক আদায় করেছো? সন্তানের হক আদায় করেছো? এলাকার প্রতিবেশীর হক কি তুমি আদায় করেছো? আদায় করে কি আমি পীরের কাছে আসছো? এর আগে যদি আপনি পীরের কাছে দৌড়া দৌড়ি করেন, জীবনেও কোনো কিছু পাবেন না। কারণটা হলো, পীর আরাজি থাকলেও চলবে, না থাকলেও চলবে, কিন্তু আমার বাপ মা যদি ওয়ারাজি থাকে, আমার স্ত্রী যদি ওয়ারাজি থাকে, আমার সন্তান যদি ওয়ারাজি থাকে, পাশের বাড়ি আমার দন ছিল, গরিব মিসকিন যদি অভিযোগ থাকে, পীর যদি সারাদিনও চিল্লায়, আল্লাহর জান্নাত আপনার কপালে নসিব হবে না। কারণটা হলো, এইগুলা কইরা আপনি পীরের কাছে যাবেন, পীর আপনাকে রাস্তা দেখায় দিবে জান্নাতের, জান্নাতের সিরাতুল মুস্তাকিমের, জান্নাত দেখায় দিবে, রাস্তা দেখায় দিবে। জান্নাত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আমার নবীকে দান করেছেন। পৃথিবীর আর কোনো মানুষকে আল্লাহ এই দান করে না। সুতরাং দু একটা কথা বললাম, মনে কিছু নিয়েন না, একটু যাচাই বাছাই করে কামেল পীর মুকাম্মেলের কাছে যাবেন। আমার ছোট্ট একটা কথা বলে শেষ করতেছি, সবাই খারাপ নয়। বাংলাদেশে সমস্ত আউলিয়া দরবার খারাপ নয়, অনেক দরবার, হক্কানি দরবার আছে। এই দরবারে রহমত হয়, তাহাজ্জুদের নামাজ হয়, নিজে না খাইয়া মানুষকে খাওয়ায়, অনেক লক্ষ লক্ষ মানুষকে মেহমানদারি করতেছে। আপনি দিবেন, দিবেন না কেন? নজরানা দিতে হবে। এই জন্য দিবেন যে আপনি বাপ মা সকলকে খুশি করে পীরের কাছে যাচ্ছেন, আপনার গরু নিয়ে যাবেন, ছাগল নিয়ে যাবেন, নজরানা দিবেন। আপনি দিবেন আপনার খাবারটা সমস্ত মিসকিন গরিব জাকের ভাইরা বইনেরা আশেখ রাসূলরা ধর্মপ্রাণ ইমানদার মুসলমানরা খাবে। আপনি মেহমানদারির মধ্যে একটা সুন্নত আদায় করলেন, এটা খারাপ নয়। কিন্তু চিন্তা করতে হবে যে আমার বাপ মাকে আমি বাদ দিচ্ছি কিনা, আমার স্ত্রীর হক আদায় করতেছি কিনা, সন্তানের হক আদায় করতেছি কিনা। সব সাইড যদি আপনার মিল থাকে, তখন আপনি পীরের কাছে গেলে পীর আপনাকে জান্নাতের পথ দেখায় দিবে। হাসতে হাসতে আপনি পীরের উসিলায় ইনশাআল্লাহুল আজিজ, এই সহবতে আউলিয়ার উসিলায় এবং আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়াদের উসিলায় আপনি জান্নাতে যেতে পারবেন। আমি আপনাদের আর বিরক্ত করব না। আল্লাহ যেন আমাদের এই কথাগুলোর মধ্যে আমল করার মতো সুযোগ দান করে। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।